নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় এই অ্যালামন্ডা ফুল গাছের আমরা যদি কিছু পরিচর্যা করি আর কিছু জৈব খাবার গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক সময় মতো এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। আর এই ফুলের গাছ আমার কাছে মোট 4টে রয়েছে, 4টের মধ্যে 3টে ভ্যারাইটির গাছ কিন্তু রয়েছে। এবারে গাছের গোড়ায় খাবার দিয়ে দেব। আর আমি যেহেতু এই গাছটা রিপোর্টিং করিনি, তাই কিছুটা মাটি ওপর থেকে তুলে নিচ্ছি। দেখছো কত শিকড় কিন্তু ভর্তি হয়ে রয়েছে। যাদের গাছ রিপোর্টিং করা থাকবে তাদের আর এরকম মাটি তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু হালকা মাটিটাকে খুশে ওপর থেকে খাবারটা কিন্তু দিয়ে দিলেই হবে। আর এখানে আমি কিছু খাবার নিয়েছি। কী নিয়েছি বলি, এটা হচ্ছে শিম চাচা, এটা হচ্ছে গুঁড়ো সরিষার খোল, এটা হচ্ছে নিম খোল, আর এটা হচ্ছে কলা খোসা গুঁড়ো, আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এখানে আমি 5টা খাবার নিয়েছি। আর এই খাবারগুলোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে গাছের গোড়ায় দেব। আর আমার মনে হয় বাজার থেকে জৈব মিক্স খাবার না কিনে আমরা যদি এরকম আলাদা সার কিনে বাড়িতেই যদি জৈব মিক্স খাবার বানিয়ে গাছের গোড়ায় দিই, তাহলে কিন্তু কাজটা বেশি ভালো হয়। আর এবারে দেখো সাইড দিয়ে আমি কিন্তু এই খাবারটা দিয়ে দিচ্ছি। পুরো খাবারটা দেব না, যতটা প্রয়োজন ততটাই দিলাম। এখনও কিছুটা খাবার রয়েছে, এটা আবার অন্য গাছের গোড়ায় দিয়ে দেব। আর এবারে এই খাবারের ওপর থেকে আমি কিন্তু এইখানে গোবর সার নিয়েছি, এই পুরো গোবর সারটাই দিয়ে দেবো। এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। কারোর কাছে যদি না 1 বছরের পুরনো গোবর সার থাকে, তাহলে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও হবে। আর এখানে দেখো পুরো গোবর সারটাই আমি দিয়ে দিয়েছি। আর এবারে এর উপর দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি, যতক্ষণ না এই যে তলায় ছিদ্র রয়েছে ওখান থেকে জলটা বেরিয়ে যাবে, ততক্ষণ কিন্তু জলটা দিয়ে যেতে হবে। আর এবারে এই গাছটাকে আমি ছায়ার মধ্যে রাখবো, কারণ যে মাটিটা তুলেছি শিকড় কিন্তু অনেকটাই কেটে গিয়েছে, তাই ছায়ার মধ্যে কয়েকদিন রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। আর এই খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু আরও একটা কাজ আমাদের করে যেতে হবে, সেটা এই যে ওপরের দিকে ডালগুলো রয়েছে, এই ডালের মাথাগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে, এরকম হাতের সাহায্যে বা কাঁচি দিয়ে। যেরকম আমরা চন্দ্রমল্লিকা ফুল গাছ, তারপরে নয়নতারা ফুলের গাছগুলোকে পিঞ্চিং করি, ওই রকমভাবে কিন্তু কাটতে হবে। আর এখান থেকে আবার কিন্তু 2টো 3টে বা 4টে করে নতুন আবার ডাল বেরোবে। আর আমাদের গাছে যত বেশি আমরা ডাল তৈরি করতে পারবো, তত বেশি কিন্তু গাছ থেকে আমরা ফুল পাবো। দেখো এখানে কেটে দিয়েছিলাম, কাটার পরে 2টো কিন্তু নতুন আবার ডাল বেরিয়েছে। আর এই যে মাথাগুলো কেটে দিলে গাছটা কিন্তু খুব একটা লম্বায়ও বাড়বে না, আর যখন ফুলগুলো একসঙ্গে ফুটবে দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই ডালটা কেটেছিলাম, 3টে আবার নতুন করে ডাল বেরিয়েছে। আর আরও কিন্তু আরেকটা খাবার আমাদের কিন্তু গাছের গোড়ায় দিতে হবে, সেটা একটা তরল সার, সেটা কলার খোসা ভেজানো জল। কলার খোসাটাকে 2 থেকে 3 দিন ভিজিয়ে সেই জলটাকে আমরা 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া গাছের গোড়ায় দেব। দেখো এখানেও কিন্তু আমার 2টো গাছ রয়েছে। এই গাছের পাতাটা দেখছো একদম লম্বা, এই গাছের ফুলের কালারটা হলুদ রঙের, এই গাছের পাতাটাও দেখছো অন্যরকম, এই ফুলটা ইট কালারের। আর এই পরিচর্যার এই খাবারগুলো দিলে কিন্তু গাছে প্রচুর ফুল পাওয়া যাবে। আর এবারে আমি কিন্তু শীতের 2 রকমের শাক তুলে নেব। এই গামলার মধ্যে দেখছো পালং শাক হয়েছে, আর এই গ্রো ব্যাগটার মধ্যে হয়েছে কিন্তু মূলোর শাক। আর পালং শাকগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, তোলার মতো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু গরম পড়ে গিয়েছে, এরপরে আর এই পালং শাকগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে আমি আবার অন্য গরমের সবজির বীজ ছড়িয়ে দেব শাকের। আর শীতের সময় যে পালং শাকগুলো হয়েছিল পাতার মধ্যে কিন্তু প্রচুর পোকা হয়েছিল। এখন তবু কিন্তু অনেকটাই পাতাগুলো ফ্রেশ রয়েছে। আর এখান থেকে আমি সব পালং শাকগুলো তুলে নিয়েছি, দেখো এতগুলো হয়েছে। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে থেকে মূলো শাকগুলো সব তুলে নেব। আর এই গামলার মধ্যে আর এই গ্রো ব্যাগের মধ্যে কিন্তু মাটি খুবই কম দেওয়া ছিল। আমি তলায় দিয়েছিলাম গাছের শুকনো পাতা, তার উপরে সবজির খোসা, আর তার উপরে অল্প একটু মাটি দিয়ে আমি বীজ ছড়িয়েছিলাম। আর তাতেই দেখো এত সুন্দর কিন্তু শাক হয়েছে। আর মূলো শাকগুলোও কিন্তু একদম ফ্রেশ, এখান থেকেও সব মূলো শাক তুলে নিয়েছি। আর এবারে এই ওলকপিগুলোকে তুলে নেব, এইগুলো তো আর বাড়বেও না। এটাই মনে হয় একটু বড় হয়েছে, আরও যেগুলো রয়েছে ওইগুলো আরও ছোট ছোট। দেখো 3টেই তুলে নিয়েছি, একদম দেখো ছোট ছোট হয়েছে। আর এবারে এই গ্রো ব্যাগের আর এই গামলার মাটিগুলোকে আমি কিন্তু ঢেলে নেব সব।
এইগুলোকে হচ্ছে রোদ্দুরের মধ্যে ভালো করে শুকনো করব। আর এই দেখো তলায় হচ্ছে গাছের শুকনো পাতা দেওয়া ছিল। আর যেহেতু খুব বেশি দিন হয়নি, এইগুলো আমি রেডি করে এর মধ্যে হচ্ছে বীজ ছড়িয়েছিলাম শীতের সময়। আর এই পাতা কিন্তু কম্পোস্ট হতে একটু সময় লাগে। এইগুলোকে আলাদা করে বেছে নিলাম। এইগুলো আবার যখন হচ্ছে বেড বা হচ্ছে গ্রো ব্যাগ রেডি করব, তলায় প্রথমে দিয়ে দেবো, তার উপরে মাটি আসে দেব। আর এইটার মধ্যেও দেওয়া ছিল কিন্তু সবজির খোসা, এই দেখো। আর মাটিগুলো কিন্তু একদম হচ্ছে ঝুরঝুরেই রয়েছে, দেখতে পাচ্ছ। হালকা কিন্তু হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু মাটিগুলো সব ভেঙে যাচ্ছে। আর এই গ্রো ব্যাগের মধ্যেও যে মাটিগুলো রয়েছে সব ঢেলে নিয়েছি, কারণ মাটির মধ্যে দেখছো কত শিকড় রয়েছে। আর এই মাটিগুলোকে আমি কিন্তু 3 থেকে 4 দিন ভালোভাবে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেব, তারপরে কিন্তু এই মাটিটা আবার হচ্ছে ব্যবহার করব। এই ভালো করে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিলে মাটির মধ্যে যে জীবাণুগুলো রয়েছে এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমি আবার একটু গোবর সার মিশিয়ে নেব, নিয়ে হচ্ছে গাছ বসাবো। আর হাত দিয়ে হচ্ছে শিকড়গুলোকে বেছে নেব। এই মাটিটাকে কিন্তু আর চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখতে পাচ্ছ মাটিটা হচ্ছে কত ঝুরঝুরে হচ্ছে তৈরি হয়েছে। এরকম হাত দিয়ে শুধু শিকড়গুলোকে বেছে নিলেই হবে। আর এখন এখানেই খেলানো থাক রোদ্দুরে। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে আর এই কোটোটার মধ্যে আমি কিন্তু রসুন বসিয়েছিলাম। আর রসুনের গাছগুলো হচ্ছে দেখছি সব শুকনো হয়ে গিয়েছে। দেখি এর মধ্যে কেমন রসুন হয়েছে। এর মধ্যে এগুলো কি হয়েছে, এই দেখো এর মধ্যে দেখতে পাচ্ছি এগুলো আলু হয়েছে। তলায় সবজির খোসা দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু একটা আলুর গাছ হয়েছিল, সেই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু ভাবতেই পারিনি এর মধ্যে তলায় এরকম আলু হয়ে রয়েছে। রসুন তো আমি একটাও দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু আমি আলু দেখতে পাচ্ছি, এই দেখো। রসুন তো হচ্ছে কোথায়, দেখতেই পাচ্ছি না রসুন। এই একটা দেখতে পেলাম ছোট মতো, এই একটা। কত ছোট ছোট হয়েছে দেখো, আলু আর একটা পেলাম। এর মধ্যে কিন্তু এর থেকে আমি আরও হচ্ছে বড় রসুন বসিয়েছিলাম। আর এখানে দেখো রসুনগুলো কত ছোট ছোট হয়েছে। এই রসুন কিন্তু আমি আমার ছাদ বাগানে এই প্রথমবার হচ্ছে বসিয়েছিলাম, কিন্তু একদমই হচ্ছে ভালো হয়নি। এটার হচ্ছে ঢেলে দেখি এর মধ্যে কীরকম হয়েছে। এর মধ্যে সবজির খোসা দেওয়া ছিল না, এই দেখো। এর মধ্যে আমি হচ্ছে দিয়েছিলাম বালিচালার নড়ি, সেইগুলোকেই আলাদা করে নিলাম। এর মধ্যে দেখি কেমন রসুন হয়েছে। এর মধ্যেও এই দেখো একই রকমই হয়েছে, একদম ছোট ছোট কয়েকটাই হয়েছে, খুব বেশি তাও কিন্তু হয়ওনি। সব বেছে নিয়েছি, কয়েকটাই হয়েছে। আর এখানেই এই মাটিটাকে হচ্ছে রোদ্দুরের মধ্যে খেলিয়ে দেব, মাটিটাকেও হচ্ছে ভালো করে শুকিয়ে নেব, তারপরে আবার এই মাটিটা ব্যবহার করব। আর এখানে কিন্তু আমার হচ্ছে এই দেখো সব শাক তোলা হয়ে গিয়েছে। আর রসুন যে কটা হয়েছিল সে কটা কিন্তু আমি জলে ধুয়ে নিয়েছি, আলু আর রসুনগুলো। আর এই দেখো আলু বরঞ্চ রসুনের থেকে হচ্ছে ভালো হয়েছে। আর রসুন দেখো মাত্র কয়েকটাই হয়েছে ছোট ছোট, এর থেকে কিন্তু আমি বেশি বসিয়েছিলাম। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।